ওয়েলকাম টু গণিত একাডেমি। আমার ইউটিউব চ্যানেল গণিত একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওর মাধ্যমে তোমরা জানো যে এখানে বিসিএস মেন্স পরীক্ষার পেপার 6 এর কোশ্চেনগুলো আলোচনা করছি। তো এর আগের দিন আমরা 1 থেকে 17 নম্বর কোশ্চেন পর্যন্ত আলোচনা করেছিলাম। তো আজকে 18 নম্বর কোশ্চেন থেকে আমাদের এই ভিডিওটা আমি শুরু করছি। তো আশা করি এই ভিডিওটা তোমাদের খুবই হেল্প করবে আপকামিং বিভিন্ন পরীক্ষার জন্য। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, বলেছে 18 নম্বর কোশ্চেন আছে, বলেছে ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অফ 14,000 ফর 2 ইয়ার্স এট 5% ইন্টারেস্ট বিং পেয়েবল অ্যানুয়ালি। মানে 14,000 টাকার 2 বছরে 5% ইন্টারেস্টে টোটাল হচ্ছে যে জটিল সুদ কত হবে, অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমাদের যে অ্যামাউন্টের যে সূত্র হয় সেটা আমাদের কি, অ্যামাউন্টের সূত্র হচ্ছে অ্যামাউন্ট সমান সমান আসল ইন্টু 1 প্লাস সুদের হার বাই 100 টু দ্য পাওয়ার n। এটা হচ্ছে আমাদের কি সূত্র, জটিল সুদের সূত্র। এবার দেখো, আমাদের যদি সুদ বের করতে হয় তাহলে এখান থেকে আমাদের আসলটা, এবার দেখো তাহলে এখানে টোটাল আমাদের হচ্ছে কত, দেখো সুদটা হবে 14,000 ইন্টু সুদের হার হচ্ছে 1 প্লাস 5/100 টু দ্য 2 বছর মাইনাস 14,000। ঠিক আছে, তাহলে এটা করলে আসে কি 14,000টা কমন নিয়ে নিচ্ছি। কমন নিয়ে নিলে এখানে থাকবে, এটা হচ্ছে, এটা 5 দিয়ে কাটাকাটি করলে 1 এর 20 অর্থাৎ 21/20, অর্থাৎ 21/20 তার স্কোয়ার মাইনাস 1, এই জিনিসটা থাকছে। তাহলে সেটা সমান সমান হচ্ছে 14,000 গুণ 21-এর স্কোয়ার হচ্ছে 441, আর এখানে 400, তার মানে উপরে থাকবে 41 বা নিচেই থাকবে 400। তাহলে দুটো শূন্য কাটো, 4 দিয়ে যদি এটা কাটা হয় 3 4 12 আর 20, 4 5 20, তাহলে 35 ইন্টু 41। ঠিক আছে, 35 ইন্টু 41, এটা করলে দাঁড়াবে আমাদের কত, দাঁড়াবে দেখবে 1435 অর্থাৎ 1435, এটা আসবে। তাহলে এখান থেকে 1435 কোথায় আছে, অপশন বি তে আছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে অপশন বি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। খুব সহজে আমরা বের করে দিলাম। এবার দেখো 19 নম্বর কোশ্চেন আমরা চলে আসছি। কি আছে, বলছে চুজ দ্য সিমিলার পেয়ার টু দ্য গিভেন পেয়ার। তাহলে গিভেন পেয়ার হচ্ছে আমাদের দেওয়া আছে 11-এর সঙ্গে 1210, এটার যে সম্পর্ক সেটা, সেই সম্পর্ক বজায় রেখে এদের কোনটা ঠিক হবে আমাদের। তাহলে দেখো 1121টাকে যদি আমরা একটু ভাঙাতে পারি, এইটাকে 1210, এটাকে দেখো, এটাকে লেখা যায় 121 গুণ 10। ঠিক আছে, এটা লেখা যায়। তাহলে 121 মানে কত, 11-এর স্কোয়ার। আর 10টাকে আমরা কি লিখতে পারি, 11 মাইনাস 1, এটা লিখতে পারি। তাহলে দেখো 11-এর সঙ্গে এটা কিভাবে সম্পর্কিত, 11-এর সঙ্গে যে সংখ্যাটা থাকছে আমাদের সেই সংখ্যাটা স্কোয়ার করছি, আর সেই গুণ সেই সংখ্যাটা মাইনাস 1। তাহলে এখান থেকে দেখো 6-এর স্কোয়ার করলে 36, আর 36 গুণ হচ্ছে 5, তো 5 36 নিশ্চয়ই 216 আসবে না। 7 দিয়ে করলে 7-এর স্কোয়ার হচ্ছে 7 7 49 গুণ 7 মাইনাস 1 6, 49 গুণ 6, সেটা করলেও 1029 আসে না। 8-এর স্কোয়ার করলে, 8-এর স্কোয়ার হচ্ছে 8 8 64, আর গুণ হচ্ছে 8 8 বিয়োগ 1 মানে 7। তাহলে এটা করলে আসছে হচ্ছে 4 7 28, 8 হাতে 2, 6 7 42, আর 2 হচ্ছে 44। তাহলে এইটাতে আসছে, অর্থাৎ 8টার ক্ষেত্রে আমরা এই রিলেশনটা আমাদের বজায় থাকছে। অর্থাৎ এখান থেকে বলতে পারি অপশন সি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো, বলছে দ্য লিস্ট নাম্বার দ্যাট ইজ টু বি সাবস্ট্রাক্টেড ফ্রম 5 6 2 9 টু মেক দ্য রেজাল্ট এ পারফেক্ট স্কোয়ার। এই ধরনের অঙ্ক যখনই থাকবে তখন আমাদের অপশন এলিমিনেট থেকে যেতে হবে। এক একটা করে অপশন নেব এবং তারপরে আমরা করে দেখবো। তাহলে এখানে দেখো 5 6, আমি এক একটা করে অপশন নিই। 5 6 2 9, প্রথম অপশনটা নিলাম 4, এটা বিয়োগ করো কত আসবে, 5 6 2 5 আসবে। এবার 5 6 2 5 এটাকে কিছু না, সিম্পলি উৎপাদকে বিশ্লেষণ করো, 5 দিয়ে দাও। 5 দিয়ে দিলে 5 অক্ষে 5, 5 অক্ষে 5, 5 দুগুণে 10, 5 পাঁচা 25। এবার যদি 5 দিয়ে দাও, 5 দিয়ে দিলে পরে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, ঠিক আছে, 5 পাঁচা 25, 225। আচ্ছা, এখানে দুটো 5 আসছে, 225 মানে আমরা জানি 15 গুণ 15 হয়। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে 15 গুণ 5, এটা যদি স্কোয়ার করা হয় তাহলে এই সংখ্যাটা আমরা পাবো, অর্থাৎ 5 15 75, 75-এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে পারফেক্ট স্কোয়ার যদি হয় সেটা করতে গেলে আমাদের এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা থেকে আমাদের কত, 4 বাদ দিলে আমরা পারফেক্ট স্কোয়ার পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমরা বলতে পেলাম অপশন এ যেটা আছে সেটা আমাদের
এই কোশ্চেনের অ্যান্সার, অর্থাৎ 4 বাদ দিলে পরে আমরা পারফেক্ট স্কয়ার পাবো। অপশন এ। চলে আসছি পরের কোশ্চেনে। কি বলেছে? বলেছে দ্য ভলিউম অফ এ সলিড হেমিস্ফিয়ার ইজ নিউমেরিক্যালি ইকুয়াল টু ইটস টোটাল সারফেস এরিয়া ইটস রেডিয়াস ইজ। বলছে দ্য ভলিউম অফ এ সলিড হেমিস্ফিয়ার। একটা হেমিস্ফিয়ার আছে। হেমিস্ফিয়ার হেমিস্ফিয়ার বলতে কিরকম হয়? হেমিস্ফিয়ার গুলো এরকম হয়। এই যে এটা, ঠিক আছে? এই হেমিস্ফিয়ারটার বলছে হেমিস্ফিয়ারটার বলছে যে ভলিউম আয়তন যেটা হবে সেটা ইজ ইকুয়াল টু দ্য টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়ার সঙ্গে সমান। ঠিক আছে? আহ, একটা ফুল যদি এরকম ভাবে হেমিস্ফিয়ারটা যদি ফুল হতো, হেমিস্ফিয়ার না হয়ে যদি এটা পুরোটা স্ফিয়ার হতো, তাহলে তার ইয়ে কত হতো, আর ভলিউম কত হতো? ভলিউম হতো 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। কিন্তু এখন বলছে যে এটা যেহেতু অর্ধেক, তাহলে এখানে নিশ্চয়ই কত হবে? এখানে 2 হবে, অর্ধেক হবে আয়তনটা। 2/3 পাই আর কিউব। এই জিনিসটা বলছে সারফেস এরিয়ার সঙ্গে সমান। সারফেস এরিয়াটা কত? সারফেস এরিয়াটা এটা হচ্ছে, এটা কত? এটা হবে হচ্ছে 2 পাই আর এর স্কোয়ার এটা। আর এই যে এইটুকু সারফেস এরিয়াটা, এটা ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে সমান সমান হচ্ছে 3 পাই আর এর স্কোয়ার। আচ্ছা, পাই পাই দুপাশ থেকে কাটো, আর এর স্কোয়ার এখানে একটা আর থাকবে। ঠিক আছে? তাহলে আর সমান সমান কত হবে? 3 × 3 মানে 9/2। 9/2 করলে এটা আসবে 4×1=2। ঠিক আছে? তাহলে 4×1=2 যেটা, সেটা হচ্ছে ওর রেডিয়াস। তাহলে এখান থেকে অপশন এ যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে? চলে আসছি নেক্সট কোশ্চেন আমরা। কি বলেছে? 22 নম্বর কোশ্চেন। দেখো বলেছে ইফ দ্য এডস অফ এ কিউব ইজ ইনক্রিজড বাই 25% দেন পার্সেন্টেজ ইনক্রিজ টু ইটস সারফেস এরিয়া। আচ্ছা, ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে, কত? 25%। 25% মানে কত? 1/4। এবার দেখো, এর যে এজ, প্রথমে যদি বাহু 1 থাকে, তাহলে পরে দ্বিতীয় ক্ষেত্রে বাহু কত হয়ে যাবে? ঠিক আছে, এ থেকে 4 বেড়ে যাবে। ঠিক আছে? 4/1 ভাগ বাড়বে, অর্থাৎ আগে যদি 4 থাকতো, তাহলে এখন সেটা কত হয়ে যাবে? 5 হয়ে যাবে। অর্থাৎ এ যে হচ্ছে ইনক্রিজ হবে, তাহলে সারফেস এরিয়াটা কত হবে? সারফেস এরিয়াটা হচ্ছে 6 স্কোয়ার, মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে 6 × 4 হচ্ছে 16 স্কোয়ার এইটা। সেটা থেকে সারফেস এরিয়া হয়ে যাবে কত? 6 × 25 স্কোয়ার হয়ে যাবে। তাহলে বাড়লো কত? দেখো, বাড়লো হচ্ছে 6 × 9 স্কোয়ার। এটা বাড়ছে ফ্লোর বুঝে কতর মধ্যে বাড়ছে? 6 × 16 স্কোয়ারের মধ্যে বাড়ছে। তাহলে সেটাকে 100% করতে হবে। তাহলে এটা করলে হচ্ছে 9/16 × 100%। সেটা করলে দাঁড়াবে হচ্ছে 16 দিয়ে যদি কাটি, 4 দিয়ে কাটলে 4×4 = 16, 4×25=125। তাহলে 9×25 হচ্ছে 225/4 এত%। 225/4 করলে এখানে দাঁড়াবে হচ্ছে 4×5 = 20, 4×6 = 24, 56.25% এটা। তাহলে অপশন ডি তে দেখো 56.25%। তাহলে অপশন ডি আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। বলেছে দ্য ডিফারেন্স অফ এ প্রপার ফাংশন অ্যান্ড ইটস রেসিপ্রোকাল ইজ 1/12, ফাইন্ড দ্য ফ্রাকশন। তাহলে এখানে দেখো, আমাদের কি বলেছে? ফাংশনটা কি? প্রপার ফাংশন। অর্থাৎ প্রপার ফাংশন মানে আমাদের যে ফাংশনের থাকে লব বাই হর যেটা থাকে, অর্থাৎ উপরে ছোট হবে আমাদের, ঠিক আছে, এবং নিচেই বড় হবে। উপরে ছোট থাকবে, নিচেই বড় হবে। ঠিক আছে? তাহলে এটার ক্ষেত্রে দেখো, উপরে বড় আছে, নিচেই ছোট আছে, তাহলে এটা প্রপার ফাংশন হতে পারে না। আমাদের এই 3টে অপশনের মধ্যে থেকে হবে। এবার দেখো এদের রেসিপ্রোকালের ডিফারেন্স। তাহলে এক একটা করে অপশন নিয়ে দেখি। দেখো, 3/4 মাইনাস যদি রেসিপ্রোকাল করা হয় 1/3/4, তাহলে রেসিপ্রোকাল করলে হচ্ছে 4/3 আসবে। এটা বিয়োগ করে দেখি যে 7/12 আসেনি। দেখো বিয়োগ করো, কত লসাগু কত হবে? 12, আর 3 × 3 = 9, আর এটা 4×4 = 16। ঠিক আছে? তাহলে এটা করলে কত আসছে? এটা করলে -7/12। ঠিক আছে? তাহলে আমাদের বলেছে যে ডিফারেন্স, আমাদের কোনটা আগে পরে দেয়নি, তাহলে এটার মড ভ্যালু নিতে হবে। অর্থাৎ মড ভ্যালু করলে কিন্তু আমাদের কিন্তু 7/12 আসে। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কত? এখান থেকে আমরা বলতে পারি যে অপশন কি? অপশন বি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। অর্থাৎ এটা প্রপার ফাংশনটা হচ্ছে 3/4। এটা আমাদের তাহলে বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। কি বলেছে? বলেছে the two angles of a triangle are 75 degree and 45 degree. What is the total value of the third angle in circular measure? As per convention, we do not use the symbol of radian. কারণ রেডিয়ান হিসেবে দিচ্ছে না,
ঠিক আছে, রেডিয়ানের সিম্বলটা ইউজ করছি না। তাহলে দেখো দুটো অ্যাঙ্গেল আমাদের কত আছে, 75 ডিগ্রি আর কত আছে 45 ডিগ্রি। তাহলে দুটো অ্যাঙ্গেলের সমষ্টি কত হবে? দুটো অ্যাঙ্গেলের সমষ্টি হবে হচ্ছে 0, আর এখানে 5 আর 7 12 120 ডিগ্রি। তাহলে এখন আমরা জানি তিনটে কোণের সমষ্টি কত ডিগ্রি, তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে দুটো কোণের সমষ্টিটা যদি বাদ দিয়ে দাও তাহলে বাকি অ্যাঙ্গেলটা পড়ে থাকবে, বাকি অ্যাঙ্গেলটা হচ্ছে 6 ডিগ্রি। 60 ডিগ্রি, আর 60 ডিগ্রি মানে আমরা জানি পাই বাই কত হয় 3। ঠিক আছে, তাহলে পাই বাই 3 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, অর্থাৎ অপশন বি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলে আসছে নেক্সট কোশ্চেন, 25 নম্বর। দেখো এটা একটা দেওয়া আছে কোশ্চেন, বলেছে ফার্ম ইজ রিলেটেড টু ফ্ল্যাভি ইন দ্য সেম ওয়ে অ্যাজ পিকুয়েন্ট ইজ রিলেটেড টু কত। ঠিক আছে, আচ্ছা, ফার্ম আর ফ্ল্যাভি এই ধরনের কোশ্চেন একটু ইয়ে করবে, জানা থাকলে করতে পারবে, নাহলে পারবে না। ঠিক আছে, ফার্ম ইজ ফ্ল্যাভি এটা হচ্ছে অপোজিট ওয়ার্ড। ঠিক আছে, পরস্পর, তাহলে প্রিকুয়েন্ট ইয়ে জিনিস বোঝায়, আর ব্ল্যান্ড হচ্ছে তার অপোজিট ওয়ার্ড হচ্ছে ভর্তা। এখান থেকে আমরা বলতে পারি অপশন এ যেটা আছে সেটাই কোশ্চেনের অ্যান্সার হবে। ঠিক আছে, জানা থাকলে পারবে, নাহলে পারবে না এই ধরনের কোশ্চেন। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি বলেছে। দ্য ভ্যালু অফ এ প্রোডাক্ট এ মাইনাস ইউ বি মাইনাস এ করতে সি মাইনাস ইউ করতে জেড মাইনাস ইউ পর্যন্ত কত হবে সেটা আমাদের বলতে বলেছে। আচ্ছা, এ বি সি ডি এরকম করে করে মাঝে কত থাকবে, টি ইউ ভি ডব্লিউ এরকম করে করে জেড পর্যন্ত থাকবে। তাহলে এর মাঝে ইউ আছে তো, প্রত্যেকটা সংখ্যা বিয়োগ করছি, এ এ মাইনাস ইউ করছি, ঠিক আছে, বি মাইনাস ইউ করছি, এরকম করতে করতে লাস্টে ইউ মাইনাস ইউ তো করতে হবে আমাদের। ঠিক আছে, এবং সবার লাস্টে কি হচ্ছে জেড মাইনাস ইউ। ঠিক আছে, প্রত্যেকটা দেখো প্রত্যেকটা থেকে বিয়োগ করছে না, যে অ্যালফাবেটিক্যালি যে ওয়ার্ড গুলো আছে। তাহলে মাঝখানে দেখো ইউ মাইনাস ইউ পড়ে যাচ্ছে, ইউ মাইনাস ইউ মানে কত, জিরো। আর এদের সবগুলো গুণের সঙ্গে কি হচ্ছে, জিরো গুণ হচ্ছে, অর্থাৎ জিরোর সঙ্গে যাই গুণ করো না কেন সেটা জিরো হয়ে যায়। অর্থাৎ এই ধরনের কোশ্চেন কি হচ্ছে, জিরোই হয় অ্যান্সার। অপশন সি আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, খুব সোজা। চলে আসছি পরের কোশ্চেন, বলেছে the sum of money at compound interest amounts to rupees 650, 650 টাকা অ্যামাউন্টস হয়েছে, এবং at the end of the first year প্রথম বছরে, এবং রুপিস 676, 676 টাকা at the end of the second year সেকেন্ড বছরে কম্পাউন্ড ইন্টারেস্টের সুদ। the sum of the money is, সাম কত সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে এখান থেকে আমরা যে অ্যামাউন্টের সূত্র জানি, যেটা অ্যামাউন্টের সূত্রটা আমাদের কি ছিল, অ্যামাউন্টের সূত্রটা ছিল এরকম যে a equals to p ইন্টু 1 প্লাস আর বাই 100, অর্থাৎ সুদ আসল মিলিয়ে যেটা পাচ্ছি সেটার সূত্র হচ্ছে এরকম। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। এবার দেখো তাহলে এখান থেকে আমাদের কি বলেছে, আমাদের মানি কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যামাউন্ট, আচ্ছা অ্যামাউন্টটা বলে দিয়েছে। একবার অ্যামাউন্ট হচ্ছে 650 টাকা আর এক বছরে, আর সেকেন্ড ইয়ার দ্বিতীয় বছরে অ্যামাউন্ট হচ্ছে 676 টাকা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 650, এটার সময় আসলটা যদি আমরা জানি না, আসলটা বের করতে হবে, পি ধরে নিলাম 1 প্লাস আট, আটটা আমি জানি না, সুদের হারটা আরই ধরেছি, আর বাই 100 টু দ্য পাওয়ার 1। আর যখন হচ্ছে 676 টাকা হচ্ছে, সেটা সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দ্য পাওয়ার 2। তাহলে এখানে হচ্ছে দেখো 676, তাহলে এটাকে এটা দিয়ে যদি ভাগ করে দিই এখন, ঠিক আছে, ভাগ করে দিলে কত হবে, মানে এইটা আগে নেবে আর এটা পরে নেবে, ভাগ করে দিলে এখানে পাবো হচ্ছে 1 প্লাস আর বাই 100, এই জিনিসটা সমান সমান কত পাবে, এই জিনিসটা সমান সমান পাবে হচ্ছে 676/650। ঠিক আছে, তাহলে এই জিনিসটা, তাহলে এখানে দেখো এই জায়গায় যদি বসিয়ে দিই এই জিনিসটা, তাহলে পি সমান সমান কত হবে, পি ইন্টু 676/650, এটা সমান সমান হচ্ছে 650। তাহলে অ্যাকচুয়ালি পি কত হবে, পি মান দাঁড়াবে হচ্ছে 650 × 650/676। ঠিক আছে, এটা দাঁড়াবে। তাহলে আমি একবারে লিখছি এটা, তাহলে পি সমান সমান কত হবে, 650 × 650/676। ঠিক আছে, এবার এটাকে দেখো, এটাকে যদি কাটাকাটি করি আমি, যদি এটাকে 5 দিয়ে যদি কাটি, দেখো 5 দিয়ে হচ্ছে 5 দিয়ে না, এটাকে কত দিয়ে কাটবে, 25 দিয়ে যদি কাটি, 25 দিয়ে না, 13 দিয়ে যদি কাটি, দেখো 13 দিয়ে যাবে। 13 হচ্ছে 5 13 65, আর 13 দুগুণে 26।
13 দিয়ে কাটলে এটা 5 তেরোয় 65 50, আর এটাকে যদি 13 দিয়ে কাটি 4 তেরোয় 52, 13 দিয়ে 50। আচ্ছা, 4 দিয়ে যদি এটাকে 2 দিয়ে কাটলে এটা 25 হবে, আর এটা 2 দিয়ে কাটলে এটা 25 হবে। তাহলে আলটিমেটলি আমাদের থাকছে হচ্ছে 25 গুণ 25, তার মানে হচ্ছে 25 25 হচ্ছে 625। তাহলে আমাদের আসলের পরিমাণটা কত হলো? 625। তাহলে এখান থেকে আমরা পেলাম অপশন ডি অপশন, যেটা সেটা আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চলে আসছি নেক্সট কোশ্চেন। কি বলেছে? বলেছে এরকম একটা ইয়ে দেওয়া আছে, আমাদের একটা প্যাটার্ন দেওয়া আছে, বলছে এ বি সি স্টার ডি ই এফ সমান সমান এরকম একটা রুল মেনটেন করে। তাহলে এইটা কত হবে? এটা তাহলে আমি একবারে বসাচ্ছি 5 7 10, ঠিক আছে, স্টার 2 3 2, এটা এটা মানে কত হবে দেখো, প্রথমে এ এফ, এ মানে কত? প্রথমটার সঙ্গে একদম লাস্টেরটা, তাহলে 5 গুণ 2 মানে 10, প্লাস আছে বি গুণ ই, বি মানে হচ্ছে এইটা আর এইটা, তাহলে 3 7 21, প্লাস সি বাই ডি, সি মানে কত? এইটা আর এইটা, সি বাই ডি মানে 10/2 মানে 5, তাহলে 21 আর 10 হচ্ছে 31, আর এখানে 5, 31 আর 5 হচ্ছে 36। তাহলে এখান থেকে আমরা অ্যান্সার পেলাম এর কত? 36। তাহলে অপশন ডি যেটা আছে, ঠিক আছে, অপশন ডি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বোঝা গেল? চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি আছে। বলেছে if V and C respectively denotes the number of vowel and the number of consonant in, এরকম একটা লেটার সিরিজের ইয়ে দেওয়া আছে। বলেছে এখানে ভিটা হচ্ছে কি, ভিটা বলছে নাম্বার অফ ভাওয়েলস, আর সিটা বলছে নাম্বার অফ কনস্ট্যান্টের সংখ্যা, তাহলে ওইটার ভ্যালু কত? তো এটা তোমরা গুনবে, গুনে দেখবে ভি এর মান কত হবে। আমি গুনেছি, নাম্বার অফ ভাওয়েল যেটা থাকবে সেটা আছে 11, আর কনসোনেন্টের সংখ্যা হচ্ছে 17। তাহলে এখান থেকে এর ভ্যালুটা কত হবে? সি মাইনাস ভি, অর্থাৎ সি মাইনাস ভি করলে 17 মাইনাস 11 গুণ সি, সি মানে হচ্ছে 17 বাই 5 ভি, 5 ভি মানে 5 11 55 মাইনাস 4, এটা তাহলে এটা করলে উপরে আসবে হচ্ছে 6 ইন্টু 17, বা এটা করলে আসবে হচ্ছে 51। 17 দিয়ে এটা কাটলে 3, 3 17 51, 3 দিয়ে 6 কে কাটলে 2, তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াবে হচ্ছে 2। তাহলে অপশন সি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো বলেছে দ্য এরিয়া অফ এ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ 400 ইন্টু √3 স্কোয়ার মিটার, ইটস পেরিমিটার ইজ। তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, যদি কোনো একটা সমবাহু ত্রিভুজ থাকে, সমবাহু ত্রিভুজের যদি আমি বাহুটা যদি এ ধরি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে তার ক্ষেত্রফলের সূত্র হয় আমরা জানি √3/4 ইন্টু এ স্কোয়ার। আর এই এরিয়াটাই আমাদের দেওয়া আছে 400 √3, এটা তাহলে এখান থেকে এর মানটা পাবো, √3 করো, তাহলে এ স্কোয়ার সমান সমান কত হবে? 400 ইন্টু 4, তাহলে এর মান পাবে হচ্ছে 2 গুণ 20 মানে 40, এর মানটা পাবে হচ্ছে 40, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 40। এবার আমাদের পরিসীমা কত হবে? পরিসীমা তাহলে 3a হবে, a প্লাস a প্লাস a 3a, তাহলে 3 4 12 120 মিটার। তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার পেলাম আমরা অপশন এ যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, চলে আসি পরের কোশ্চেনে, দেখো বলেছে if x by y plus z equals to y by z plus x equals to z by x plus y equals to k is not equals to 0, then the value of the k is কত? k এর ভ্যালুটা কত আমরা বের করব। ঠিক আছে, এরকম যদি অঙ্ক থাকে দেখো, তাহলে সবার প্রথমে দেখো x by y plus z সমান সমান y by z plus x করো। এখান থেকে যদি করা হয় দেখো x গুণ করে দাও, xz plus x স্কোয়ার সমান সমান y স্কোয়ার প্লাস yz, সবগুলো এক পাশে নিয়ে আসো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু প্লাস, সরি, এক্স জেড মাইনাস ওয়াই জেড ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে করবে এটা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই করে দেখবে, তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা করে, ঠিক আছে, এটা সমাধান দেবে। তাহলে এক্স ইকুয়ালস টু ওয়াই একই রকম ভাবে পাবে, এখান থেকে ওয়াই ইকুয়ালস টু জেড পাবে, এই দুটো যদি নাও এখান থেকে ওয়াই ইকুয়ালস টু জেড পাবে। দেখবে তাহলে আমরা x ইকুয়াল টু ওয়াই আর y ইকুয়ালস টু জেড যদি হয়ে যায়, তাহলে এখান থেকে k এর ভ্যালুটা কত হবে? k এর ভ্যালুটা দেখো, উপরে z রাখছি আর x y দুটোর বদলে z রেখে দিচ্ছি, তাহলে 2z হয়ে যাবে। তাহলে k এর মান একটা আসছে আমাদের হাফ। তাহলে হাফ যখন হয়ে গেল, তাহলে এইটা b আর c টা এলিমিনেট হয়ে গেল। এখন a না d হবে সেটা আছে। এখন দেখো x প্লাস ওয়াই ইকুয়ালস টু x প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে y প্লাস জেড সমান সমান কত হবে? মাইনাস x। তাহলে এই জায়গাটায় বসাও, এই জায়গাটায় বসালে দেখো x বাই ওয়াই প্লাস জেড মানে মাইনাস এক্স, তাহলে -1। ঠিক আছে, তাহলে যে যখনই -1 পাচ্ছি, তাহলে এখান থেকে আমরা পেলাম কি হাফ আর -1, এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তাহলে এখান থেকে আমরা পেলাম অপশন ডি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার।
বুঝতে পারলে কিনা বলো কত সহজ। আবার প্রথমে এই দুটো নিলাম, দুটো নিয়ে আমরা দেখালাম এখান থেকে x মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে আমরা পেলাম x মাইনাস ওয়াই ইকুয়ালস টু জিরো আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু। একই রকম ভাবে যদি এই দুটো নাও, লাস্টের দুটো নাও, তাহলে সেখান থেকে পাবে y মাইনাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো। অর্থাৎ আমাদের পাবে কি প্রত্যেক ক্ষেত্রে x ইকুয়াল টু ওয়াই ইকুয়ালস টু জেড, তিনটে যখন কম্বাইন করবে। অর্থাৎ এখানে তাহলে বসিয়ে দাও যে কোনো একটার মান, কে এর মান কে সমান সমান তাহলে ওয়াই বাই এক্স প্লাস জেড, ঠিক আছে। তাহলে ওটা বসিয়ে দিলে দেখবে ওটার মান কত পাবে, হাফ পাবে। আর এইখান থেকে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান জিরো যদি হয়, তাহলে যে কোনো দুটোর ভ্যালু রেখে সমান সমান মাইনাস এর একটা হয়ে যাবে, তাহলে ওখানে বসাবে মাইনাস ওয়ান পাবে, ব্যাস কিছুই না। তাহলে এখান থেকে অপশন ডি আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, চলে আসছি পরের কোশ্চেনে। কি বলেছে, বলেছে এ সার্ভে শোজ দ্যাট 73% অফ দ্য ইন্ডিয়ানস লাইক অ্যাপেল whereas 65% like oranges. What percentage of Indians like both the apples and oranges? ঠিক আছে, এই ধরনের কোশ্চেন লিখে সবসময় কি ভেন ডায়াগ্রামের সাহায্যে করব। তাহলে এইটা যদি আমাদের অ্যাপেল হয় আর এটা যদি অরেঞ্জ হয়, দেখো টোটাল আমাদের 100, ঠিক আছে, টোটাল জিনিসটা আমাদের 100, 100 এর মধ্যে অ্যাপেল হচ্ছে 73, এই জিনিসটা এক্স যদি ধরি, তাহলে অ্যাপেল কত বলেছে 173। তাহলে এই পাশের জিনিসটা আমাদের কত হবে, এই পাশের জিনিসটা হবে 73 মাইনাস এক্স এটা, আর এটা হচ্ছে অরেঞ্জ, অরেঞ্জ মানে কত, এটা হচ্ছে 65 মাইনাস এক্স, শুধু অরেঞ্জ আর কি। এবার দেখো এই তিনটে যদি যোগ করা হয় তাহলে আমরা কি পাবো, 100ই পাবো। অর্থাৎ 73 মাইনাস এক্স প্লাস 65 মাইনাস এক্স প্লাস এক্স, তিনটে মিলে আমরা কত পাবো 100, প্লাস এক্স মাইনাস এক্স কাটবো, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হবে, দেখো 73 আর এটা করলে যোগ করলে পাবে 138 মাইনাস 100, সেটা করলে দাঁড়াবে কত 38। তাহলে বোথ, ঠিক আছে, পার্সেন্টেজ বোথ অ্যাপেল এবং অরেঞ্জ পছন্দ করে এরকম পার্সেন্ট হচ্ছে 38, অর্থাৎ 38%, যেহেতু 100 দিয়ে হিসাব করছি। তাহলে অপশন সি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো বলেছে রিড দ্য ইনফরমেশন গিভেন বিলো এন্ড অ্যান্সার দ্য কোশ্চেন। বলেছে ইন এ ফ্যামিলি অফ 6 পার্সন এ বি সি ডি, এ বি সি ডি ই অ্যান্ড এফ, দেয়ার আর টু ম্যারিড কাপল, দুজন ম্যারিড কাপল আছে, ঠিক আছে। ডি ইজ দ্য গ্র্যান্ড মাদার অফ এ and mother of B. C is wife of B and mother of F. F is a granddaughter of E. Which of the following is necessarily true? মানে এদের ভিতরে কোনটা নেসেসারিলি ট্রু হবে সেটা আমাদের অ্যান্সার করতে বলেছে। তাহলে দেখো এখানে কি বলেছে, দুজন ম্যারিড, তাহলে ডি ইজ দ্য গ্র্যান্ড মাদার অফ এ অ্যান্ড মাদার অফ বি। তাহলে ডি যেটা আছে, ডি হচ্ছে বি এর মাদার, ঠিক আছে। ডি ইজ দ্য গ্র্যান্ড মাদার অফ এ অ্যান্ড মাদার অফ বি, তার মানে ডি এর সন্তান হচ্ছে এ, এটা গেল। ইজ দ্য গ্র্যান্ড মাদার অফ এ অ্যান্ড মাদার অফ বি, ঠিক আছে। এবার দেখো সি ইজ দ্য ওয়াইফ অফ বি, তাহলে বিটা হচ্ছে পুরুষ, সিটা হচ্ছে ওয়াইফ বি এর, তাহলে এরা একটা কাপল পেলাম। এবার দেখো এফ ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ ই, এফ বলেছে গ্র্যান্ড ডটার অফ ই, ঠিক আছে, গ্র্যান্ড ডটার অফ, এফ ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ ই। আচ্ছা 2 নম্বর হচ্ছে সি ইজ দ্য ওয়াইফ অফ বি, সি ইজ দ্য ওয়াইফ অফ বি অ্যান্ড মাদার অফ এফ, মানে সি এর মেয়ে বা ছেলে হচ্ছে এফ, ঠিক আছে। এফ এর সম্পর্কে জেনারেট বল, এফ এর মাদার অফ এফ, এফ ইজ দ্য গ্র্যান্ড ডটার, এই গ্র্যান্ড ডটার বলেছে তার মানে এফটা ফিমেল, ঠিক আছে। তাহলে এখানে দেখো এ বি সি ডি ই এফ, তাহলে ইটা পড়ে আছে একমাত্র, ঠিক আছে। হচ্ছে এফ ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ ই, এফটা যদি গ্র্যান্ড ডটার হয় তাহলে এফ এর মা হচ্ছে সি, তাহলে তার বাবা হচ্ছে বি, আর তাহলে ইটা নিশ্চয়ই এখানে হবে, ঠিক আছে। এরা একটা কাপল হবে, দাদু দিদা। তাহলে এখানে এই একটা কাপল, এই একটা কাপল, দুটো কাপল হয়ে গেল ফ্যামিলিতে, ম্যারিড কাপল। আর বিয়ের সন্তান হচ্ছে এ, সি বি এর সন্তান এ এবং সি বি এর সন্তান হচ্ছে এফ। তাহলে এটা হচ্ছে, তাহলে এখান থেকে দেখো কি কি নেসেসারি, এ ইজ দ্য ব্রাদার অফ এ, এ ইজ দ্য ব্রাদার অফ এ, এটা কি বলতে পারি, হ্যাঁ এ ইজ দ্য ব্রাদার অফ এফ, এফ এর তো, এরা তো ভাই বোন, ঠিক আছে, কিন্তু এর কি জেন্ডার সেটা আমি এখানে মেনশন করা নেই, সুতরাং এই অপশনটা হবে না, ঠিক আছে। এর জেন্ডার, এ ব্রাদার না সিস্টার সেটা বলা নেই, ঠিক আছে, এর জেন্ডার এখানে মেনশন করা নেই, তাহলে এটা প্রথম অপশনটা হবে না। ডি হ্যাজ টু গ্র্যান্ডসন, ডি এর হচ্ছে দুটো গ্র্যান্ডসন আছে, এক গ্র্যান্ডসন্স, আচ্ছা গ্র্যান্ডসন, দুটো গ্র্যান্ডসন কি করে হয়, এফটা তো গ্র্যান্ড ডটার আর এটার জেন্ডার মেনশন করা নেই, ঠিক আছে, তাহলে দুটো গ্র্যান্ডসন আমরা বলতে পারি না। বি হ্যাজ টু ডটার, বি এর দুটো ডটার আছে, একটা ডটার হচ্ছে এফ
ঠিক আছে? আর এ কি আছে, ডটার না সন সেটা বলা নেই, তাহলে বিটাও হবে না। অর্থাৎ এখান থেকে আমরা কনক্লুশন টানতে পারি যে নান অফ দ্য অ্যাবভ, অর্থাৎ এখান থেকে এই ডি অপশনটাই আমাদের রাইট অ্যান্সার। এখান থেকে কোনো কিছুই আমরা বলতে পারবো না, ঠিক আছে? বিকজ এর জেন্ডারটা এখানে মেনশন করা নেই, ঠিক আছে? তাহলে অপশন ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বোঝা গেল। চলে আসছি পরের কোশ্চেনে। বলেছে কি, বলেছে মাসুদ পারচেজ এ প্লট ফর ₹8,000, হি সেলস the plot to Aftab a profit of 20%. Aftab in turn sells the plot to Zahid at a loss of 20%. The plot cost Zahid. জাহিদের কত টাকা পড়েছে সেটা কিভাবে বের করবো এটা? এটা যখন করতে যাবে কত কত, তো জাহিদের কত টাকা পড়েছে, জাহিদের যে টাকা পড়েছে সেটা লাস্টের দিক থেকে করতে করতে আসো। দেখো লস হয়েছে 20%, তাহলে আসল দাম কত, 8,000 টাকা, 8,000। এখানে লস হয়েছে 20%, তাহলে এটা হচ্ছে 80/100 করে। আর তার আগে বলেছে 20% প্রফিট হয়েছে, তাহলে এটা হচ্ছে 120/100 করে, ঠিক আছে? তাহলে একটা শূন্য একটা শূন্য, একটা শূন্য একটা শূন্য, এখানে দুটো শূন্য দুটো শূন্য, ঠিক আছে? তাহলে এখানে কত থাকবে, 8 8 8 গুণ 12, এটা করলে দাঁড়াবে হচ্ছে শূন্য, 4 × 48 = 8, হাতে 4, 6 × 72 আর 4 হচ্ছে 76। তাহলে 7,680 টাকা, 7,680 টাকা কোথায় আছে, অপশন ডি তে আছে। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। খুব সিম্পল। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো বলেছে দ্য লেন্থ অফ দ্য সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর 5 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার অ্যান্ড 13 সেন্টিমিটার, ইটস এরিয়া ইজ। আচ্ছা 5 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার অ্যান্ড 30 সেন্টিমিটার যদি এরকম হয় কোনো ত্রিভুজ, তাহলে সেটা নিশ্চয়ই রাইট অ্যাঙ্গেল ত্রিভুজ হবে। কারণ কি, এটা করতে করতে এক্সপিরিয়েন্স হয়ে যায়। দেখো এটা যদি 5 হয় আর এটা যদি 12 হয়, তাহলে এটা 13 হবে, ঠিক আছে? এটা রাইট অ্যাঙ্গেল হতেই হবে, কারণ 5-এর স্কোয়ার হচ্ছে 25 আর 12-এর স্কোয়ার হচ্ছে 144, তাহলে এটা হচ্ছে 13 স্কোয়ার, ঠিক আছে? তাহলে এর ক্ষেত্রফল কত, এর এরিয়া হচ্ছে হাফ ভূমি, ভূমি মানে হচ্ছে 12 গুণ উচ্চতা হচ্ছে 5, তাহলে 2 দিয়ে এটাকে কাটলো 5 6 30, ঠিক আছে? 30 সেন্টিমিটার স্কোয়ার। যদি এটা বিশ্বাস না হয়, যদি এটা তোমাদের কোনো সন্দেহ থাকে যে এই পদ্ধতিতে হবে না, 5 12 এবং 13 এটা দেখলেই বোঝা যায় যে পিথাগোরাসের যে ট্রিপলেট থাকে সেটা 5 12 এবং 13, ঠিক আছে? তাহলে তার এরিয়া, এটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ত্রিভুজ হবে, ঠিক আছে? ট্রায়াঙ্গেল হবে। তাহলে এখানে এর এরিয়াটা হচ্ছে হাফ ভূমি গুণ উচ্চতা এটা। যদি এরকম না থাকে, তাহলে রুট ওভার এই পদ্ধতিতে করবে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখানে এসটা কত হবে, এসটা হচ্ছে 2s টা হচ্ছে পরিসীমা, তাহলে 12 আর 5 17, 17 আর 13 30, তাহলে 30 করলে এর পরিসীমা কত হচ্ছে 15, অর্ধ পরিসীমা 15। তাহলে রুট ওভার এখানে আসবে 15 গুণ 15 মাইনাস হচ্ছে 5 মানে 10, 15 গুণ 12 মানে 3, 15 গুণ 13 মানে 2। তাহলে এটা করলে দেখো 10 দুগুণে 3 15 45, 45 গুণে 90, 90 ইন্টু 10 900, 900 স্কোয়ার রুট করলে, 900 রুট করলে সেটা 30ই আসে। তাহলে এখানে এভাবেও 30 আসে। তাহলে আমাদের অ্যান্সার কোথায় আছে, অপশন এ তে আছে। তাহলে অপশন এ 30 সেন্টিমিটার স্কোয়ার, সেটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে? এটা না জানলে পরেও এইভাবে এটা দেখে বলা যেত যে পিথাগোরাসের ট্রিপলেট, ঠিক আছে? তাহলে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে, তাহলে তার এরিয়াটা খুব সহজে বের করতে পারবে। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন। দেখো কি বলেছে, বলেছে হাউ মেনি মোর ওয়ার্ডস নট নেসেসারিলি মিনিংফুল ক্যান বি ফর্মড ইউজিং দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড RYTHM, রিড দেম, টেকিং অ্যাট অল অ্যাট এ টাইম। আচ্ছা এখানে কটা ওয়ার্ড আছে, বলেছে যে এখানে কতগুলো আর কতগুলো ওয়ার্ড তৈরি করা যাবে, সেটা মিনিংফুল হতেও পারে নাও হতে পারে। এখানে এই যে এই ওয়ার্ডটা দিয়ে, ঠিক আছে? RYTHM, এখানে দেখো কটা আছে, 5টা ওয়ার্ড, 5টা লেটার আছে। তাহলে 5টা লেটার দিয়ে কত রকম তৈরি করা যাবে, ফ্যাক্টোরিয়াল 5, ফ্যাক্টোরিয়াল 5 মানে আমরা জানি কত, 120। এটা মানে অ্যাকচুয়ালি হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এটা করলে হচ্ছে 4 5 20, 3 20 60, 60 দুগুণে 120, তাহলে এটা আমাদের 120 আসছে। আচ্ছা রিদম অলরেডি তো একটা ওয়ার্ড হয়েই আছে, ঠিক আছে? তাহলে সেই ওয়ার্ডটা নিশ্চয়ই বাদ চলে যাবে, তাহলে টোটাল আমাদের 119 খানা ওয়ার্ড আর তৈরি করতে পারবো আমি, ঠিক আছে? এই ওয়ার্ডগুলো দিয়ে সেটা মিনিংফুল হতেও পারে নাও হতে পারে। তাহলে টেকিং অল এট এ টাইম, তাহলে আমাদের এখান থেকে আমরা কি পেলাম, অপশন সি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে? 119। চলে আসি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, বলেছে হাউ মাচ টাইম উইল ইট টেক ফর অ্যান অ্যামাউন্ট অফ ₹450 টু yield ₹81 as interest at 4.5% per annum of simple interest। সিম্পল ইন্টারেস্টটা 81 টাকা, ওটা যদি হয় 450 টাকা আর 81 টাকা সুদ দেয়, তাহলে ওটা টাইমটা কত সেটা আমাদের বের করতে হবে। কি করে করব আমরা, আমরা
আমরা কি জানি, সুদের ফর্মুলা কি জানি, I ইকুয়ালস টু PTR বাই 100, এটা আমরা জানি, ঠিক আছে, সিম্পল ইন্টারেস্টের সূত্র। তাহলে এখানে বসাও, 81 আমাদের বলেছে ইন্টারেস্ট, 450 টাকা হচ্ছে আসল, আর হচ্ছে টাইমটা আমাদের বের করতে হবে, সুদের হারটা বলেছে 4.5%, আর নিচে 100 করে, এটা তুলে একটা শূন্য নিয়ে নাও। তাহলে 45 এ 9 দিয়ে কাটলে হচ্ছে 5 9 45, সেটা 5 হবে, আর 9 দিয়ে কাটলে 9 9 21, 5 দিয়ে এটাকে কাটলে 200, ঠিক আছে, 200 একটা শূন্য কাটো, 20, এটা 5 দিয়ে কাটলে 5 9 45, 5 দিয়ে কাটলে 4, 9 9 কেটে দাও, তাহলে t ইজ ইকুয়াল টু পেলাম কত, 4, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের সময়টা কত হচ্ছে, 4 ইয়ার্স। তাহলে অপশন বি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে। চলে আসছি পরের কোশ্চেন, কি বলেছে, বলেছে if cos theta is equal cot theta is equal to x by y, then what is the value of x cos theta minus y sin theta by x cos theta plus y sin theta। এই ধরনের কোশ্চেন দেখো খুব সহজে করতে পারবে। cot theta কত আছে আমাদের, cot theta সমান সমান হচ্ছে কত, x by y, তাহলে cot theta থেকে আমরা ভাঙিয়ে নিচ্ছি, cos theta by sin theta, এটা সমান সমান x by y, ঠিক আছে। তাহলে এবার আমরা কি করব, এবার আমরা দেখো y sin theta, আচ্ছা y sin theta লাগবে না, x দিয়ে গুণ করো, x cos theta by y sin theta, এটা করলে আসবে হচ্ছে x স্কয়ার বাই y স্কয়ার। এবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব, যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করলে এটা আসবে x cos theta প্লাস y sin theta বাই x cos theta মাইনাস y sin theta, এটা করলে আসবে হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার। এবার এই জিনিসটাকে উল্টে দাও, এই জিনিসটাকে উল্টে দিলে আসবে x cos theta মাইনাস y sin theta বাই x cos theta প্লাস y sin theta, এটা সমান সমান আসবে x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। দেখো এই জিনিসটার মানে আমাদের বের করতে বলেছে, তাহলে এই জিনিসটা আমরা কি পেলাম, এই দেখো x cos theta মাইনাস y sin theta বাই x cos theta প্লাস y sin theta, এই জিনিসটার মান পেলাম x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। অপশন বি তে আছে, তাহলে অপশন বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে, বুঝতে পারলে। চলে আসছি পরের কোশ্চেনে, বলেছে দেখো a pump can fill a tank with water in 2 hours because of a leak developed in the tank. It takes now 2.5 hours to fill the tank. The leak will empty the full tank with pump not running in, with pump not running in, খালি করবে কত সময়, ঠিক আছে, সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো এখানে কত আছে, এখানে দেখো যদি আমি একটা পাইপ যখন প্লাস হচ্ছে আর যখন প্লাস আর মাইনাস হচ্ছে, ঠিক আছে, প্লাস প্লাস, তাহলে যখন খালি করছে সেটা হচ্ছে ভর্তি করতে সেটা সময় লাগছে ফুল উইথ ওয়াটার ইন 2 আওয়ার্স, ঠিক আছে, যখন লিক থাকছে না, ঠিক আছে, এটা সরি এটা মাইনাস হয়ে যাবে, আচ্ছা প্লাস আর মাইনাস, আচ্ছা এটার সময় লাগছে 2 ঘন্টা, এটার সময় লাগছে 2.5 আওয়ার্স, কারণ এটা লিক হয়ে বেরিয়ে যাচ্ছে সেই জন্য টাইমটা বেশি লাগছে। এদের লসাগু করো 2 আর 2.5, এদের লসাগু করলে যদি 10 দিয়ে এটাকে করো, এখানে 2 আর 2.5 এটা হচ্ছে 10 হবে, তাহলে 10 দিয়ে এটাকে করলে পরে এটা 5 আসবে, এটা 4 আসবে। তাহলে এবার দেখো এটা শুধু যেটা লিকটা বেরিয়ে যাওয়ার জন্য সময়টা, এখানে যে টাইমটা লাগছে এখানে 1 ঘন্টা সময় লাগছে, ঠিক আছে, 1 বেশি লাগছে, তাহলে সেটার জন্য কত লাগবে, টোটাল আমাদের ওয়ার্ক হচ্ছে 10, তাকে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে টোটাল আমাদের 10 ঘন্টা সময় লাগবে। তাহলে ট্যাঙ্কটা উইল এমটি, পুরোপুরি খালি হয়ে যাবে, শুধু খালি হওয়ার জন্য অর্থাৎ মাইনাসের জন্য যে সময়টা লাগছে সেটা আমাদের কত হবে, এখানে মাইনাস হবে, মাইনাস করে নিই তাহলে হবে, তাহলে ট্যাঙ্কটা প্লাস মাইনাস এটা যদি মাইনাস করি তাহলে ভর্তি হওয়ার টাইমটা কেটে যাচ্ছে, শুধু মাইনাস হওয়ার মানে খালি হওয়ার টাইমটা থাকছে, সেটা হচ্ছে 1 ঘন্টা। আর টোটাল আমাদের কাজের পরিমাণ হচ্ছে 10, তাহলে সময় লাগবে কত, 10 আওয়ার্স, ঠিক আছে, 10 ঘন্টা ওটা পুরোপুরি খালি হয়ে যাবে, এটা বোঝাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারলাম অপশন বি অ্যান্সার, ঠিক আছে। এটাকে অন্যভাবে করা যেত, কিভাবে করা যেত দেখো, বলছে যে এটা খালি হচ্ছে ভর্তি হচ্ছে কত, 2 ঘন্টায়, তাহলে এক অংশ ভর্তি হতে সময় লাগছে কত, 1/2 আওয়ার্স, আর এটা খালি হতে সময় লাগছে কত, 1/2.5 আওয়ার্স। এটা ডিফারেন্স করো, ডিফারেন্স করলে এটা লসাগু, এটা আসবে হচ্ছে 5 মাইনাস 4, তাহলে 1/2 10 আওয়ার্স, অর্থাৎ 1 ঘন্টায় খালি হচ্ছে কত, 1/10 অংশ, তাহলে 10 ঘন্টায় পুরোপুরি খালি হয়ে যাবে,
তাহলে অপশন বি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, চলে আসছি পরের কোশ্চেনে। কি আছে বলেছে, এ বয় recorded the weight of some of his friends 32 kg, 30 kg, 40 kg, 65 kg, 54 kg, 38 kg, এরকম করে টোটাল ওর বন্ধুর ওজনগুলো লিখেছে। হোয়াট ইজ দ্য মিডিয়ান? মিডিয়ান কি করে? তাহলে মিডিয়ান বের করার সময় সব এগুলোকে আমরা কি করব, একটা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট আকারে সাজিয়ে নেব। তাহলে সবার প্রথমে আমি কি করছি, উত্তর এই ওজনগুলো আমি লিখে নিচ্ছি। 32 কেজি, 30 কেজি, 40 কেজি, 65 কেজি, 54 কেজি, 38 কেজি, 36 কেজি, 45 কেজি, 50 কেজি, 52 কেজি আর 40 কেজি। এই যে জিনিসটা আছে, এই জিনিসটাকে আমি ছোট থেকে বড় আকারে যদি সাজাই, সবার প্রথমে পাবো 30, তারপরে 32, 30, 32 কাটো, তারপরে আসবে 36, 38, 36, 38 কাটো, 38, 36 কাটো, তারপরে আসবে 40, 40 কাটো, তারপরে আবার 40, আর একটা 40 আছে, 40 কাটো, তারপরে আসে কত হচ্ছে 45, তাহলে 45 কাটো, তারপরে আছে হচ্ছে 50, 50ও কাটো, তারপরে আছে 52, 52 কাটো, তারপরে আছে 54, তারপরে আছে 65। ঠিক আছে, তাহলে এতগুলো। তাহলে এখানে কটা নাম্বার আমি দেখতে পাচ্ছি। মিডিয়ান যখন আমরা বের করবো, মিডিয়ান বের করার সময় টোটাল আমাদের কতগুলো সংখ্যা আছে সেটা দেখবো, জোড় না বিজোড়। যদি বেজোড় থাকে তাহলে মাঝের সংখ্যা প্লাস মাঝেরটার পরেরটা, বেজোড় থাকলে মাঝেরটা হয়ে যাবে। আর যদি জোড় সংখ্যক থাকে তাহলে ঠিক আছে, আমি দেখাচ্ছি। দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে 11টা আছে। তাহলে 11টা থাকলে এদের মাঝে কত আছে? বোঝার সঙ্গে আছে, এদিকে দেখো 5টা, এদিকে 5টা। যদি মাঝে আছে কত 40, তাহলে এদের মিডিয়ানটা হচ্ছে 40 কেজি। ঠিক আছে, তাহলে মিডিয়ান হচ্ছে 40। যদি আমাদের 11টা না থেকে 12টা থাকতো, 12টা থাকলে তাহলে কি হবে, 6 পজিশন আর 7 পজিশন এই দুটো যোগ করতাম, যোগ করে 2 দিয়ে ভাগ করতাম। তার মাঝের যে পজিশনটা থাকবে সেটা প্লাস তার থেকে এক বেশি নেব, বেশি যেটা পজিশনে থাকবে সেটার ভ্যালুকে 2 দিয়ে ভাগ করে দেবো যোগ করে। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু 11 অড নাম্বার আছে, তাহলে মাঝে কত পড়েছে? মাঝে 40ই পড়েছে। তাহলে 40টা হচ্ছে আমাদের মিডিয়ান। অপশন বি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারলে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এটা আমাদের দ্বিতীয় ভিডিও। এর আগে আমি 1 নম্বর ভিডিওটা দিয়েছি, সেখানে 17টা কোশ্চেন আলোচনা করেছিলাম। তো আশা করি এই ভিডিওটা থেকে তোমরা কিছুটা উপকার পেয়েছো। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। নেক্সট পার্টে আমি পরের দিন 41 নম্বর কোশ্চেন থেকে সলিউশনটা তোমাদের সামনে নিয়ে আসবো।